এই মুহূর্তে আমরা আছি অভিনেত্রী পাপিয়া অধিকারীর সঙ্গে। পাপিয়াদি, গণেশ চতুর্থী, চারদিকে সবার মন ভালো নেই, তবু গণেশ বন্দনার মাধ্যমে যে অন্ধকার আমাদের শহরে ছেয়ে আছে, সেই অন্ধকার খানিকাংশে হয়তোবা এই গণেশ চতুর্থী থেকেই শুরু হবে নতুন করে কিছু স্বপ্ন দেখা। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। নির্বিঘ্নে সবার কাজ গণেশজির কাছে আমরা এটাই প্রার্থনা করব, নির্বিঘ্নে যেন আমরা সমস্ত কাজ করতে পারি ঠিক মতো। আজকে তিলোত্তমার বিচারও যেন আমাদের গণেশজি এলেন, এর পর এবার মা দুর্গা আসবেন। তো আমাদের একটাই, আমাদের পিতৃপক্ষে আমাদের সমস্ত যারা পিতৃলোকে আছেন, যারা অমৃত লোকে আছেন, তারা আসবেন এবং সবাই জানেন কি হয়েছে। আমার মনে হয় তারা ক্রুদ্ধ হয়েছেন, সুতরাং একটা কিছু তারাও ঠিক করুন যে দোষীর বিচার হোক। এই নির্যাতিতার যে অসম্ভব কষ্ট করে আমাদের এখান থেকে তাকে সরে যেতে হয়েছে, সরে যাওয়া একে বলে, একে মৃত্যু বলি না, সরে যেতে হলো। যে মানুষটি এত কাজ করতে পারত তাকে কাজটা করতে দেওয়া হলো না। সুতরাং আমাদের দেবতাদের কাছে প্রার্থনা করি, দেবতাদেরও ভেতরেই আছে, কিন্তু তবু তারা আসবেন। এখন আজকে গণেশ চতুর্থী শুরু হলো, তো একটাই, আমাদের তিলোত্তমার বিচার যেন উনি ঠিক মতো পাইয়ে দেন।